জানিয়ে শিক্ষা ধরিছে আচার্য করে শরৎদা বলছিলেন 12 জিবি বলে শরৎদা আপনার মধ্যে একটা ব্রাহ্মণের ছিট দেখতে পাওয়া যায়, আপনি একটু রিসার্চ করে দেখবেন তো। শরৎদা বলেছিলেন তাহলে আমার অহংকার হয়ে যাবে। শরৎদা বলে আমি যা বললাম সেটা করাই তো ভালো। তো তিনি যে মানে যেটা বলেছিলেন সেটা হচ্ছে বললেন যে তারা আমরা সমসাময়িক যারা ছিলাম তারা সেই কথাগুলো আমরা বুঝতে পারিনি, বা সেইভাবে তিনি যা বলেছিলেন সেগুলো আমরা চর্চা করিনি। এখন আচার্যদেব যা বলছেন সেগুলি চর্চা করার মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো বিবাহগতভাবে বা যেইভাবে সেভাবে বলছেন। বর্ণ মানে জানি না। কুজিন অবিন্দ বলেন তিনি এই ছোট একটা ছেলে 25 বছরের ছেলে, তিনি কিভাবে সুন্দর করবেন। বর্ণ মানে হচ্ছে কালার, বর্ণমান হচ্ছে কালার। আমরা এই বর্ণের মানুষ, আমি কেউ বলছে আমি বিপ্র বর্ণের মানুষ, ক্ষত্রিয় বর্ণের মানুষ, বৈশ্য বর্ণের মানুষ। অবিন্দা বলেছিলেন যে বর্ণমান হচ্ছে কালার, এক একটা কালচার। ঠাকুর বলেন যে বর্ণ ক্লাসেস অফ কালচার, আর কিছু না। আগেকার প্রত্যেকটা বর্ণেরই আমাদের পৈতে ছিল, যেমন ব্রাহ্মণদের যখন পৈতে আছে যেমন প্রত্যেকটা বর্ণের মধ্যে কিন্তু পৈতে সিস্টেম ছিল। কিন্তু আমরা সেই বর্ণের কালচার ভুলে দিয়ে আমরা কিন্তু সেগুলির থেকে আমরা আস্তে আস্তে সরে এসেছি। আমরা নিজের বর্ণের কথা আমরা জানি না, নিজের বর্ণকে বংশ পরিচয়কে আমরা লজ্জা পাই। বংশ পরিচয় নিয়ে আমার পিতৃপুরুষের কি বংশ জানি না, আমি কোথার থেকে উদ্ভূত আমি তা জানি না। তো এইগুলি জানার এই অভ্যাস করতে আমাকে জানতে হবে। জানার মধ্যে দিয়ে ঠাকুরের কালচার যত আমরা করবো এগুলি তখন উদ্ভিন্ন হয়ে আমরা আরো সুন্দর থেকে সুন্দরতর হতে পারবো। যাই হোক, এখানে আরো অনেক গুণীজন আছেন। এখানে কথা বলে আমার পারদর্শিতা দেখি কোনো লাভ নেই। এখানে অনেক গুণীজন আছেন, তারা আমার থেকে আরো অনেক 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 সুন্দর করে আপনাদের ঠাকুরের কথা বলতে পারবেন। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। জয় গুরু। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ঠাকুরের কথা আরো গভীরভাবে জানতে পারলাম। আপনারা সবাই আশা করি আপনারা সমৃদ্ধ হলেন। এখন আমি আমাদের শ্রদ্ধেয় তারাশঙ্কর মল্লিক দাকে 10 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটা কথা বলি, শ্রদ্ধেয় হরিপদদা তিনি এখানে আছেন, তো তিনি শারীরিকভাবে তো অতটা সক্ষম নন, তিনি এখন চলে যাবেন। তো তার আগে আমি একটা কথা বলি যে যেহেতু আজকে বিশেষ অতিথি হিসাবে তাকে আমরা সম্বোধন করেছি, তিনি তার আহ্বানে উৎসব হচ্ছে, তিনি এসেছেন। আমি অন্তত একবার এই ফোনটা তার হাতে দিতে চাই। তিনি যদি একটা শব্দ বলেন বা একটু যদি মুখটাও নাড়েন তবু আমরা জানবো যে তিনি ঠাকুরের উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছিলেন। তাই এইটা বলে তিনি এখন চলে যাবেন। কাজে আমি শ্রদ্ধেয় দাদা। জয় গুরু সকলকে। পরম পিতার আতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় পাঞ্জাধারী ঋত্বিক দেবতা বৃন্দ, ডায়াসে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, ছোট সোনামণিরা, সকলে আমার আনন্দিত জয়গুরু গ্রহণ করুন। আজ এই শুভ আইফোনটা ধরে কিছু একটু বলার চেষ্টা করুন, তাতে যদি একটা স্বর বেরোবে, না হলেও তিনি অন্তত আমাদের উদ্দেশ্যে বললেন, এটাই আমাদের একটা শুভ থাকবে। শ্রদ্ধেয় হরিপদদা, এটা নেই সুখে থাকো, সবাইকে সুখে রাখো, সবাইকে ভালো রাখার, সবাই ভালো, সবাই জয় গুরু, জয় গুরু, জয় জয়। বলেছেন ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তার তেমন ধর্মে। আমাদের জীবনমানকে উন্নত করার উদ্দেশ্যে কিন্তু আমরা সৎসঙ্গ গ্রহণ করেছি, ধর্ম পালন করছি, সেটাই বড় কথা। কোন পথে এগোবো আমরা, কেন এগোবো, কোন দিকে যাচ্ছি আমরা,
আলোচনা শুনতে শুনতে আমাদের অনেক সময় একঘেয়েমি এসে যায়, তাও হতেই পারে। তবে স্কুলে ভর্তি না হলে লেখাপড়া হয় না। তাই স্কুলে ভর্তি হলে শিক্ষকের দেওয়া পাঠ্যসূচি অনুযায়ী আমরা পাঠ করে এগিয়ে যাই, বছরে বছরে দিয়ে পরীক্ষা দেয়। ভালো পারলাম না মন্দ পারলাম তার একটা মূল্যমান যাচাই হয়, সে অনুযায়ী আমরা নিজেদেরকে যাচাই করে না আবার সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো আমি একটা কাহিনীর ভিতর দিয়ে এগোচ্ছি, যেহেতু সময় কম, কাজে যা যে কিছু অন্তত একটু ঠাকুরকে বোঝানো যায় আমি সেটুকুনি চেষ্টা করছি। আমাদের অবিভক্ত বাংলার একজন ঋত্বিক ছিলেন লুৎফর রহমান। যশোরে বাড়ি, অভয়নগর থানা, আটুয়া গ্রামে তার বাড়ি ছিল। ঠাকুরের কাছে যখন এসলেন কালক্রমে কোনো মাধ্যমে ঠাকুর তাকে জানিয়ে দিলেন যে সাথে মুসলমান সকলে জানে আমাদের যে জন্মধারা কর্মধারা কখন কোথায় যায়, 84 লক্ষ জনের ভিতর দিয়ে আমাদের ঘুরপাক খেতে হয়। তাইলে আমরা কোথায় যাব আর কোথায় থাকবো এই কথা আমাদের জানার দরকার, প্রয়োজন আছে। সেজন্য আমাদের কর্মধারার বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের জন্মের ধারা পাল্টিয়ে যাই। আমরা গাছ হব না, পশু হব না, ছাদ পোকা হব, ঠিক করে আমাদের নেওয়ার সময় এখনই। আমরা মানুষ, আমরা এখন বুঝতে পারি আমার চৈতন্য ধারা এখন সংজীবিত, তাই আমরা বুঝতে পারি কোন পথে আমাদের চলতে হবে। তার জন্য কিন্তু আমাদের অনুষ্ঠানে আসা, জেনে নেওয়া। তা তেমনই একটা এই অভিজ্ঞতাটা দেওয়ার জন্যে লুৎফর রহমান দাদাকে ঠাকুর তাকে জানিয়েছিলেন তুমি পূর্ব জন্মে তোমার জন্মধারা জানো কিনা সে তো জানে না, কারণ মুসলমানরা সাধারণত জানে তাদের পুনর্জন্ম হয় না, হয় কিনা সেটা ঠাকুর দেখিয়ে দিলেন। গোপাল চন্দ্র ভট্টাচার্য নামে তার পূর্ব জন্মের কাহিনী তাকে জানিয়ে দিলেন যে তুমি পূর্ব জন্মে গোপাল ভট্টাচার্য নামে তোমার জন্ম ছিল, তুমি হঠাৎ করে কয়েকদিনের জ্বরে মারা গেলে। তুমি এখনো তোমার স্ত্রী জীবিত আছে, তোমার ছেলে মেয়েরা এখনো তোমার জন্য কাঁদে, তুমি যাও যাদের সঙ্গে দেখা করে আসো। গেলেন তিনি এবং বলে দিলেন, যেহেতু লুৎফর রহমান জানতেন না তিনি জাতিস্বর নন, তাই তিনি জানতেন না তিনি আগে কোথায় জন্মেছিলেন, কোথায় ছিলেন, কি ছিলেন। ঠাকুর তাকে বিস্তারিত জানিয়ে দিলেন তোমার কি আছে, কোথায় আছে, কেমন আছে। এবং বাড়িতে যে আম গাছ আছে তার থেকে 10 হাত দূরে যে টাকার ঘটি একটা পোতা আছে তাও তাকে জানিয়ে দিলেন। টাকাটা তুলে ছেলে মেয়েদের ভিতরে গিয়েছে, মানে এটাও ঠাকুমা, ওটাও মা। হ্যালো হ্যালো ঠাকুরের নির্দেশ মতো তিনি গেলেন এবং সে বাড়ির পরিচয় দিলেন এবং তার স্ত্রীর নাম কি ছিল, তার ভালোবাসার নাম কি ছিল তাও তাকে বলে দিলেন। সেটা নামটা ছিল লজ্জাবতী বলে উনি স্পেশালি ডাকতেন। সুন্দর করে বলার সময় হচ্ছে না যেহেতু, তাই আমি শুধুমাত্র জিনিসটুখানি জানিয়ে যাচ্ছি, তথ্যটা দিয়ে যাচ্ছি। তিনি সে বাড়িতে গেলেন, সে বাড়িতে যেয়ে তিনি তার স্ত্রীর সন্ধান পেলেন, তার সঙ্গে আলাপ করে তাকে বোঝাতে পারলেন যে হ্যাঁ সে তার স্বামী পূর্বজন্মে এবং এরকম ছিল এবং লজ্জাবতী বলে ডাকতো, যেটা আর কেউ জানতো না। কোথায় টাকা আছে বালিশের ভিতরে সেটাও জানাইলেন, যদি কেউ নষ্ট না করে থাকে ওখানে টাকা আছে। আর ছেলেদের ডাকো, বাবুকে ডাকো, বড় ছেলেকে বাবু বলে ডাকতেন, সেটাও জানা গেল। জাম গাছের কাছে নিয়ে গেলেন, 10 হাত দূরে যে মাটি খুঁড়লেন, টাকাও পেলেন, ভাগ করে দিলেন। প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ উনি ওই বাড়ি ছিলেন। কত ছেড়ে যাবে এ জীবন, পরবর্তীকালে কিন্তু সেই জীবন লাভ করতে হবে। তাই কেউ ছারপোকার জীবনও আসতে পারে, কুকুরের জীবনও আসতে পারে,
তাদের যে যে আসক্তি নিয়ে তারা মৃত্যুবরণ করবে সেখানে ফিরে যেতে হবে। তাই আমরা অনুরোধ থাকবে, কেউ এমন সুন্দর জীবন লাভ করে এই জীবনটাকে বিফলে যেতে দেবেন না। ঠাকুর বারবার করে অনুরোধ করে বলেছিলেন যে দাদা, অনেক জীবন তো আপনাদের গিয়েছে, এই জীবনটা না হয় আমাকে দিয়ে দেন। মানে তাকে নিয়ে চলার জন্যে, তার নির্দেশ মতো চলে আমরা জানো আমাদের জীবনকে সত্যিকারের উন্নত, আরো উন্নত করে তুলতে পারি। সেজন্যই তিনি এই কথা বলেছিলেন। অনেকে পুনর্জন্মের কথা জানে না। হেমচন্দ্র দাদা তিনি ঠাকুরের কাছে চাইলেন যে তিনি মনে করতেন আমি আগের জন্ম অনেক বড় সন্ন্যাসী ছিলাম, বড় সাধু পুরুষ কেউ ছিলাম, নাহলে ঠাকুরের কাছে এলাম কি করে। ঠাকুরের কাছে জিজ্ঞাসা করাতে আমার পুনর্জন্মের কথাটা একটু বলবেন দয়া করে। ঠাকুর বললেন না, বলতে চাইলেন না, কারণ তিনি পুনর্জন্মে ভালো মানুষ ছিলেন না, তাই ঠাকুর সেটা গোপন করে গেলেন। আর ঠাকুর চাইতেন না কারো সামনে তার কোনো রকমের মন্দ কথা বলে তাকে মানসিকতায়